আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, ইভিকশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইভিকশন অনেকে বলবে যে দুয়ারিয়ার এখানে কেন ইভিকশন হলো? এই এলাকার স্বাধীনতার পার্টিশনের পর যারা এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলতে পারবেন যে এটা ডেজিগনেটেড রেফিউজি ল্যান্ড। দুয়ালিয়া পার্ট 1, দুয়ালিয়া পার্ট 2, দুয়ালিয়া পার্ট 3, দুয়ালিয়া পার্ট 4। এখানে রিফিউজি যারা বাংলাদেশ থেকে নিজের পরিবার রক্ষা করার জন্য এসেছিলেন ওনাদেরকে দেওয়া হয়েছে। ওই এলাকায় 8 বছর ধরে এদেরকে বলছে এখানে তোমরা এই এলাকাটায় তোমরা ঘর বানাবে না। তারপর গিয়ে ঘর বানিয়েছে ওনাদের ঘর এখানের মধ্যে ইভিকশন হয়েছে। আজকে কেউ যদি এই ধরনের কাজ করে ইভিকশন হবে, আমি করলে আমার হবে, জুনেল করলে জুনেলের হবে। কিন্তু নিরীহ মানুষের জন্য বিজেপি প্রকৃত যারা আমরা আমাদের বিজেপির নিয়ম কি, যারা একদম ঠিক করা ওনাদেরকে সমান তাহলে সমান জায়গায় আমরা সমান এক লাইনে মানে উন্নয়নের সমান লাইনে ওনাদেরকে নিয়ে আসা। আপনারা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে আপনারা এই সেন্টার বা কাজীবাজার এলাকায় সেন্টারে আপনারা বিপুল ভোট কিন্তু আপনারা লাগিয়ে দিয়েছেন, যেটা আমি আশাও করি। আমি সঙ্গে সঙ্গে যে সময় 10 কোটি টাকা মুখ্যমন্ত্রীর একটা রাস্তা দিলেন, আমি জুনাল ভাইকে বললাম যে তোমাদেরকে দিলাম, তোমরা ভোট দিয়েছো এই এলাকার ডেভেলপমেন্টে 10 কোটি টাকা একটা রাস্তা লাগে। আজকে জিন্দাবাদ দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরাক উপত্যকার উন্নয়নের জন্য ওনার যে আগ্রহ, ওনার যে প্রচেষ্টা, যে মহাসড়কের একদিকে কাজ চলছে, আরেকটা নতুন রাস্তা বরাপালি টু পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ে, যাতে আমরা এখান থেকে গুয়াহাটি, দিল্লি, দিসপুর আমরা এক হয়ে যেতে পারি। তার কারণে এক্সপ্রেস হাইওয়ে একটা নতুন সেকশন প্রায় 35,000 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করা, 4.5 ঘন্টায় আমরা এখান থেকে সোজা আমরা গুয়াহাটি গিয়ে পৌঁছতে পারবো। এই রাস্তাতে উঠলে আর বরাপালিকে নামবেন, মধ্যে কোনো ডাইভারশন বা ইউটার্ন নেই। এই যে প্রয়াস, এই যে প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করছেন, যে বরাকের উন্নয়ন হলে আসাম আরো শক্তিশালী হবে। আসামে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য অ্যাডভান্টেজ আসাম 2, যাতে এইখানে ছেলেমেয়েরা এইখানে কর্মসংস্থানের ব্যবস্থা, এইখানে যাতে থেকে বাবা মার সঙ্গে থেকে এইখানে যাতে ছেলেমেয়েরা কাজ পায়, রুজি রোজগার হয়, পরিবারের সঙ্গে থেকে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে হবে, তার জন্য মুখ্যমন্ত্রী প্রয়াস করছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ওনার মন্ত্রিসভার স্থান দিয়েছেন, পিডব্লিউডি ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন, অ্যানিমাল হাজবেন্ডারি, ডায়েরি, ফিশারির দায়িত্ব দিয়েছেন। এই যে সোনালী সুযোগ সমগ্র আসামের নাগরিকদের সেবা করা, তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। আজকে আমি এই কথা বলছি, রথিদা বললেন যে আপনি রাস্তার কাজ আগে বলে দেন, সময় পাওয়া যায় না। আমি তাই বলি কন্ট্রাক্টরদেরকে, আপনারা কাজ শুরু করে দিন, রাস্তা খোয়াই যাও, তারপর একদিন গেলাম শিলান্যাস করলাম। মানুষ যাতে কষ্ট না পায়, মানুষের কষ্ট হলে ভগবান মাফ করবে। তাই আপনাদেরকে এই কথা বলি, আপনারা যে আস্থা দেখিয়েছেন বিজেপির প্রতি, এই আস্থা সবসময় রাখবেন, এই আশীর্বাদ রাখবেন। আর এই রাস্তা ভালো করে কাজ হওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার মহোদয়কে বলেছি, আপনি ফলো রাখবেন যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ হয়, কোয়ালিটি ব্লক যাতে এখানে লাগানো হয়। এইবার ব্লক লাগালাম, 15 বছর বৃষ্টি দেওয়ার পর উপরে সার্ভিস চলে গেল, এইগুলো মানে আদিকাল না হলে হোক। আদিকাল একটা আছে, এটা আমি বুঝিয়ে দিই, এটা আছে না, কাম হতো পার্মানেন্ট আদা না। ও থাকো আর সবাই আপনারা শুধু রাস্তাঘাট না, আমি বলবো আপনারা ডায়েরি সেক্টর আপনারা কাজ করুন, ফিশারি সেক্টরে কাজ করুন, আপনারা পোল্ট্রি সেক্টরে কাজ করুন, অনেক ধরনের সরকারের ব্যবস্থা আছে। আর এইসব দপ্তরের দায়িত্বে যেহেতু আছে, আপনাদেরকে অনেক ধরনের সাহায্য করতে হবে, আপনারা এইসব সেক্টরে কাজ করুন। এই আগ্রহটুকু করলাম, আজকে সময় কম আছে, আবার আসবো, আবার দেখা হবে। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, ইভিকশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।
এভিকশন অনেকে বলবে যে দুয়ারিয়ার এখানে কেন এভিকশন হলো। এই এলাকার স্বাধীনতার পার্টিশনের পর যারা এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলতে পারবেন যে এটা ডেজিগনেটেড রেফিউজি ল্যান্ড। দুয়ালিয়া পার্ট 1, দুয়ালিয়া পার্ট 2, দুয়ালিয়া পার্ট 3, দুয়ালিয়া পার্ট 4। এখানে রিফিউজি যারা বাংলাদেশ থেকে নিজের পরিবার রক্ষা করার জন্য এসেছিলেন ওনাদেরকে দেওয়া হয়েছে। ওই এলাকায় 8 বছর ধরে এদেরকে বলছে এখানে তোমরা এই এলাকাটায় তোমরা ঘর বানাবে না। তারপর গিয়ে ঘর বানিয়েছে ওনাদের ঘর এখানের মধ্যে ইভিকশন হয়েছে। আজকে কেউ যদি এই ধরনের কাজ করে ইভিকশন হবে, আমি করলে আমারও হবে, জুনিয়র করলে জুনিয়রের হবে। কিন্তু নিরীহ মানুষের জন্য বিজেপি প্রকৃত যারা আমরা আমাদের বিজেপির নিয়ম কি, যারা একদম পিচ করা ওনাদেরকে সমান তাদের সমান জায়গায় আমরা সমান এক লাইনে মানে উন্নয়নের সমান লাইনে ওনাদেরকে নিয়ে আসা। যেমন এইসব এলাকার রাস্তা তৈরি করার কি মিনিং, অন্য কোনো ব্যক্তি হলে 10 কোটি টাকা এই এলাকায় দিয়ে দেবো, একবার চিন্তা করবো। আমরা তো চিন্তা করি, আমি চিন্তা করি আপনিও মানুষ আমিও মানুষ।